পাট শাক নিয়ে এসছে। পাট শাকটা এখন বেছে আজ ডালের বড়ার টেস্টটা না দারুণ আসে, আর ভাজলে সবই শক্ত হয়ে যাবে। ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই যে দাদা টাকাটা। তো যাই হোক, ও হচ্ছে সোনার স্কুলের ফার্স্ট বয়। ভেতরটা পুরো দেখো রসে ভরে গেছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো অনেক দিন পর তোমাদের সামনাসামনি এসে ব্লগটা শুরু করলাম আমি। তো আমরা তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে কটা বাজে গো? 11:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই 7:30 পৌনে 8টার কাছাকাছি। তো উঠে তারপরে হচ্ছে আজকে সকালে রান্না বান্না কিছু করিনি। সোনা আজকে স্কুলে খেয়ে যায়নি বলতে ছাতু খেয়ে গেল। বললাম কি ভাত আমি মানে রেডি করে চাল ধুয়ে দিয়েছি, বলছে মা ভাত তুমি ফালতু করো না, আমি কিন্তু খাবো না ভাত। তো টিফিনও দেইনি কিছু, তো ওর বাবার থেকে টাকা নিয়েছে, বললো টিফিনে আমি খেয়ে নেবো। তো সেই জন্য আমি সব বাসি কাজ সেরে স্নান পুজো করে এই মাত্র উঠলাম। এই যে দেখো এখনো বসে রয়েছি ঠাকুরের সিংহাসনের কাছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, তো সব ঠাকুরকেই দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। আর চন্দন আজকে বাড়িতে রয়েছে, মানে বাড়িতে রয়েছে বলতে ও 1টার সময় বেরোবে আজকে, তো সেই জন্য রান্না বান্নাটাও করতে হবে। আর আজকে আমার প্রচুর চাপ হয়ে যাবে, সোনাকে নিয়ে আসা দিয়ে আসা সব আমার করতে হবে আজকে টিউশনিতে। তো চলো এখন আর বক বক করবো না, রান্নাঘরে যাই। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো বললাম না যে ভাতের চাল ধুয়ে ভাতটা বসাতে যাব, তখন সোনা বলে মা আমি কিন্তু খেয়ে যাব না। তো সেই জন্য আর ভাত আমি তখন বসাইনি। তো গরম গরম খেতে আবার ভালো লাগে, জানো তো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ভাত। আর দেখো চন্দনকে বলেছিলাম একটু পাট শাক নিয়ে আসবে, তো এই যে দেখো পাট শাক নিয়ে এসছে। পাট শাকটা এখন বেছে আজকেই করবো পাট শাকটা, দেখা যাক কতটা কি করতে পারি, কারণ চন্দন 1টার সময় বেরোবে। আর এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি, মটরের ডালের বড়া ভেজে তারপরে হচ্ছে করব, ঝোল করব। সোনা খেতে চেয়েছে, শনিবারেই করতে বলেছিল, তো শনিবারে করিনি, তো আজকে করব। তো চলো ঝটপট রান্নাটা শুরু করে দিই। ডালটা না সম্পূর্ণ বাটবো না, মানে সম্পূর্ণ বলতে একদম খুব মিহি করব না, মানে একটু দানা দানা থাকবে। এর মধ্যে একটু লঙ্কা দিয়েছি, তো কি ঝাঁঝ বাবা, মানে একটু মিহি মানে খুব একটা মিহি করব না, একটু দানা দানা থাকবে, তাহলে না বড়াটা ভালো লাগে। মানে বড়ার মধ্যে না বেশ সুন্দর একটা মানে ক্রিস্পি ভাব থাকে। তো বন্ধুরা দেখো ডাল সম্পূর্ণ বাটা হয়ে গেছে। তো ডালের মধ্যে এবার হচ্ছে একটু হলুদ আর হচ্ছে একটু কি বলে নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর ডাল বাটার সময় না একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাহলে ডালের বড়ার টেস্টটা না দারুণ আসে। আর দেখো আমি কিন্তু একদম মিহি করিনি, এর মধ্যে না একটু হচ্ছে মানে গোটা গোটা রয়েছে ডালগুলো, হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না, কিন্তু এর মধ্যে একটু হালকা হালকা গোটা গোটা ডাল দুই একটা রয়েছে। তো বন্ধুরা রান্নার আগে একটু খেয়ে নেব, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তার মধ্যে আবার চন্দন পাউরুটি নিয়ে এসছে, সোনাকে দিতে গেছিলো তখন। এই যে পাঁপড় শেষ হয়ে গেছিলো, পাঁপড় এনেছে, আর হচ্ছে পাউরুটি এনেছে আমার জন্য একটা, ওর জন্য একটা এনেছিল, ওটা খাওয়া হয়ে গেছে। আর বিস্কুট শেষ হয়ে গেছিলো, আর বিস্কুট এনেছে 2 প্যাকেট। তো এই 2 প্যাকেট বিস্কুটের সাথে কি গুগলি, এই 2 প্যাকেট গুগলির সাথে এটা একটা ফ্রি দিয়েছে, এটা মনে হয় টোস্ট বিস্কুট, হ্যাঁ এটা ফ্রি। তো চলো এখন আমি এই পাউরুটিটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। ভাত তো বসিয়ে দিয়েছি, আর ঘড়িতে দেখো 12টা বাজতে যায়, চন্দন 1টার সময় বেরোবে। তো চলো তাড়াতাড়ি রান্না করতে হবে। তো বন্ধুরা এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আর তেলও গরম হয়ে গেছে। আর আজকে না সর্ষে তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। আর এই যে দেখো মেখে রেখেছিলাম ডালটা, চলো আগে বড়াটা ভেজে নিই। আরেকটু না ঘন হলে মানে আরেকটু শুকনো হলে ভালো হতো, কিন্তু আমার না জলটা বেশি হয়ে গেছে, তাই জন্য একটু বেশি পাতলা হয়ে গেছে, অসুবিধা নেই, ভাজলে সবই শক্ত হয়ে যাবে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই বড়া ভাজতে এত টাইম লাগে কি বলবো,
টাইম নিয়ে না ভাজলে না ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, আর ওপরের তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ভেতর তো কাঁচা হয়ে যাবে। দেখো আজকে বড়াগুলো মনে হচ্ছে ভেতরটা পুরো নরম তুলতুলে, বেশ সুন্দর হয়েছে আজকের বড়াগুলো, মানে ঝোলে দিলে খুব সুন্দর ফুলবে। তো যাই হোক, এক ব্যাচ ভাজা হলো সবে, আর দেখো সম্পূর্ণটাই রয়েছে। এখানে যে আলু কেটে নিয়েছি, ভাত উপর করে দিয়েছি। তো ওই যে ওখানে মশলাও রেডি করা হয়ে গেছে। তলো মানে চলো বলতে গিয়েও তলো হয়ে যাচ্ছে, চলো ঝটপট। তো বন্ধুরা এখানে এই যে আবার বড়াগুলো বসিয়েছি, হতে থাক। আর চন্দনের ওইদিকে ভাতও বেড়ে নিয়েছি। কী বলো তো, লো আছে না করলে না ওপরটা পুড়ে যাচ্ছে, আর নিচে মানে ভেতরে সব নরম থাকছে, কাঁচা থাকছে। তো সেই জন্য লো আছে করে করেই ভাজছি বড়াগুলো। আর যেহেতু ডালটা বেশি নরম হয়ে গেছে, মানে বাটাটা না মিক্সি করাটা হচ্ছে বেশি জল দেওয়া হয়ে গেছে, সেই জন্য একটু আরও হচ্ছে মানে ধীরে ধীরে করতে হচ্ছে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। চলো এটা হোক, ততক্ষণে এই যে চন্দনের ভাত বেড়ে দিয়েছি, বললো আমার বড়া ভাজা দিয়ে ভাত খাবো। আর এই যে আচার দিয়ে দিয়েছি, আচার পাঠিয়ে দিয়েছিল যে মা, সেই আচার। আম শেষ হয়েছে, এবার ধরেছে আচারে। ফাইনালি এই যে সব বড়া কমপ্লিট হলো ভাজা। আর এখানে এই যে কড়াইতে তেল দিয়ে আবার জিরে দিয়ে দিয়েছি। আর এখানে তো আলু কেটে রেখেছিলাম, এখন আলুটা দিয়ে দিই। বাপ, ওই বড়া ভাজতে কত যে টাইম লাগলো। চন্দন এইমাত্র বেরিয়ে গেল, দরজাটা বন্ধ করা হয়নি। ছাতা ভাঙাচোরাটা নিলে না, এত অন্ধকার হয়ে রয়েছে, তারপরে যদি ভিজে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি দয়া করে বাড়িতে ফিরে আসেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এখানে এই যে আলুটা মশলার সাথে মশলা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, বড়ার ঝোল যেমন বানায় আর কি। এখানে তো তোমাদের বললামই মশলার মধ্যে ছিল হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর আমি না সব গুঁড়ো মশলাগুলো দিয়েই একসাথে পেস্ট করে নিয়েছি জল দিয়ে, তাহলে না বেশ সুন্দর হয়, মশলাটা থকথকে হয়। তো দেখো এখানে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা দেখো একদম শুকিয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দেব, ব্যাস ফুটলে বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো। বাবা, এই বড়ার তরকারি করতে গিয়ে আজকে আমার একদম যুদ্ধ। তো বন্ধুরা দেখো তরকারি একদম রেডি, আর ঝোল শুকাবো না, বড়ি মানে বড়ি হয়ে যায় বারবার। বড়াগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে দেখো, কারণ এর থেকে বেশি যদি ঝোলটা শুকায় তাহলে বড়া যেহেতু রস টেনে নেবে আরও, একদম শুকনো হয়ে যাবে, তারপরে খেতে পারবো না শুকনো শুকনো। তো যাই হোক, এখানে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না, কি বলবো, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যাই হোক তরকারি হয়ে গেছে, এখন ঢেলে নিই। হ্যাঁ, তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র যা ছিল ধুয়ে নিয়েছি, রান্নাঘরটাকেও পুরো পরিষ্কার করেছি। নিরামিষ রান্না করলে সেরকম একটা মানে নিরামিষ তরকারি রান্না করলে না সেরকম একটা মানে তেল মশলা চারিদিকে অপরিষ্কার আর কি হয় না, তেল মশলা চারিদিকে ছিটে যায় না। মাছটা করলেই বেশি হয়, মাংস করলেও অতটা আমার হয় না, কিন্তু ওই মাছ করলেই চারিদিকে তেল ছিটকায়। তো আজকে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, গ্যাসটা মানে সেভাবে নোংরাও হয়নি, ঝট করে মোছা হয়ে গেছে। তো চলো রান্নাটা একটু দেখিয়ে দিই কী রান্না হয়েছে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো তো বন্ধুরা, যেটা তো দেখেইছো তখন দেখালাম, দেখো কি সুন্দর যে হয়েছে। আর ঘি গরম মশলা পড়েছে তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর দেখো কতটা ঝোল ছিল, একদম শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কতটা ঝোল রেখে নামিয়েছি তারপরেও। আর এখানে এই যে সোনার জন্য বড়া ভাজা রেখে দিয়েছি, কারণ এই বড়া ভাজাটা সোনা ভীষণ পরিমাণে ভালো খায়, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আমি দুটো খেয়ে দেখলাম। আর চন্দন তো এই বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেল। আর এই যে এটা করেছি পাট শাক ডাল দিয়ে, মটরের ডাল দিয়ে। এটা আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি, কারণ তাড়াহুড়ো করে করছিলাম, সোনাকে আনতে যেতে হবে আমার, চন্দন তো বেরিয়ে গেছে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। তো এখন একটু বসবো, বসে তারপরে রেডি হব। তো ঘড়িতে প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে, যদিও বা ওই দেখো আমাদের ঘড়ি যদিও 15 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক ধীরে সুস্থে এখন রেডি হব। এই যে দাদা টাকাটা, না তুই খা, না আমি খাবো না, তুই খা।
সোনাকে নিয়ে যখন বিশরপাড়া স্টেশনে নেমেছি দেখছি কি সিঙ্গারার গন্ধ পাচ্ছি, গরম গরম সিঙ্গারা। এইরকম বৃষ্টির ওয়েদার আর গরম গরম সিঙ্গারা কি বলো তো বন্ধুরা, জমে যাবে না? সত্যি গো বন্ধুরা, আমরা খেয়েই মরে যাবো জানো তো, এত পরিমাণে খেতে ভালোবাসি আমি আর আমার সোনা। মানে বিশ্বাস করো ভালো লাগে না জানো তো, খাবার দেখলে যেন লোভ সামলাতেই পারি না আমি আর ছেলে। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম স্কুল থেকে সোনাকে নিয়ে, এখন পুরো ক্লান্ত লাগছে, পুরো বৃষ্টির জলে মাথা মাথা ভিজে গেছে জানো তো। মানে ছাতাটা, ভাঙা ছাতাটা নিয়ে গেছি, চন্দন নিয়ে চলে গেছে আমার ছাতাটা। চন্দন যখন গেছিলো তখন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক কোনো রকমের বাড়ি এসে গা হাত পা ধুয়ে নিলাম, সোনা তো পুরো স্নান করে নিয়েছে। আর এখন এই যে খেয়ে নেবো, সব বরফ করলাম আবার, কারণ সব ঠান্ডা হয়ে গেছে। আর দেখো সোনার বন্ধু এসছে, এদের বাড়ি হচ্ছে মাইকেলে, আবির এসছে, দেখো ও বাবা পোজ দিচ্ছে আবির আবার, দেখো। তো যাই হোক ও হচ্ছে সোনার স্কুলের ফার্স্ট বয় জানো তো, দেখো। আর আমার সোনা হচ্ছে সবার লাস্ট বয়, ঠিক আছে। তো যাই হোক চলো, ওকে ওই যে আমরা সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছিলাম, তো ওকে বললাম ভাত খাওয়ার কথা, ও কিছুতেই ভাত খাবে না, বললো না ভাত খাবো না। তারপর ওকে বড়া দিলাম, ডালের বড়া, তারপর হচ্ছে সিঙ্গারা আর মিষ্টি দিলাম খেতে, এটাও খাবে না, জোর করে দিলাম। তো যাই হোক চলো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সোনার বন্ধুকে বললাম যে বারবার করে ভাত খেতে, ওকে সামনে রেখে ভাত খেতে কেমন একটা লাগছে। ওকে বললাম কিন্তু যে সোনা ভাত খা ভাত খা, ও কিছুতেই ভাত খাবে না, বলে আমি ভাত খেয়ে এসেছি, আমি এখন খাবো না। তো সেই জন্যই সিঙ্গারা আর মিষ্টিটা দিলাম। তো কি বলো তো, মানে আমাদেরও তো খিদে পেয়েছে, আমিও সকাল থেকে কিছু খাইনি, সোনাও তো সেই আজকে ভাত খায়নি সারাদিনে। আর তার মধ্যে সোনার দেখো চোখ মুখের অবস্থা, মাথা নাকি প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ওর। কি বলো তো, আমার মনে হয় না স্কুলে ও হচ্ছে খেলেছে বৃষ্টির মধ্যে, কারণ আমি যখন গেছি তখন তো আমি একেবারে রেনকোট পরিয়েই বাইরে বের করেছি, বৃষ্টির ফোঁটা পড়ার কোনো কথাই মানে চান্সই নেই, কারণ আমি ওকে রেনকোট পরিয়েই বাইরে বের করেছি। তো যাই হোক, আর আমি নিয়ে গেছিলাম হচ্ছে ভাঙাচোরা একটা ছাতা। কি বলো তো, চন্দন বেরিয়ে গেল, বললাম ছাতা নিয়ে গেলে না, তো নেমেছে যখন নিচে নেমেই দেখে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার ছাতাটাও নিয়ে গেছে, তো আমাকে বলেছিল যে একটা ছাতা কিনে নিও, ভাঙা ছাতাটা নিয়ে যাও আর একটা ছাতা কিনে নিও। আমি যখন তো সোনাকে যখন আনতে গেছি দেখি প্রত্যেকটা দোকান বন্ধ, ওই দুপুরবেলার টাইমে না দোকানগুলো সব বন্ধ থাকে, তার মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, আরও দোকান টোকান সব বন্ধ। তো যাই হোক ছাতা আর কিনিনি, ওই ভাঙাচোরা ছাতা দিয়ে কোনো রকমে এসছি। কি বলো তো, আজকে বৃষ্টিটা কি বলো তো, হচ্ছে আবার কমে যাচ্ছে, হচ্ছে আবার কমে যাচ্ছে, মানে সেই নিম্নচাপের বৃষ্টিটা যেরকম হয় না সেই রকম বৃষ্টি আর কি। তো সেই জন্য আর হচ্ছে কিনতে পারিনি ছাতা, তো ওই জন্য একটু ভেজা হয়েছে। তবুও বাড়িতে এসে দুজনে স্নান করে নিয়েছি, সোনাও স্নান করেছে, আমিও স্নান করেছি। তো সোনা এসে না আর পড়তে যেতে পারেনি, ওর হচ্ছে মাথা ব্যথা করছিল এত পরিমাণে, আর বৃষ্টি হচ্ছিল বিশেষ করে। তো সেই জন্য আমিও আর রিস্ক নিলাম না, আর ওর বাবাও ফোন করলো তুমি যেও না বৃষ্টির মধ্যে, আমার আবার তো একটু ব্যারাম আছে, একটু বৃষ্টির জল মাথায় পড়লে মানে শুরু হয়ে যাবে কানে ব্যথা, তো সেই জন্য আর যাইনি। তো সোনার বাবা চলে এসছে ওই 7টা সাড়ে 7টা নাগাদ, দেখি চাউমিন নিয়ে এসছে। তো আমাকে বলেও নি যে চাউমিন নিয়ে আসবো, আমি বলেছি ওকে ফোন করে যে সিঙ্গারা এনেছি, ও ভেবেছে কি জানি আমরা হয়তো সিঙ্গারা খেয়ে নিয়েছি। তো এই যে আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য সোনার বাবা আর সোনা হচ্ছে খাচ্ছে, চাউমিন খাচ্ছে, আর আমি হচ্ছে সিঙ্গারা আর মিষ্টি আর কি খাচ্ছি, ওদের জন্য সিঙ্গারা মিষ্টি আছে। তো চলো, এইভাবেই কাটলো আজকের আমাদের বৃষ্টি ভেজা দিনটা। তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।